মার সাথে ঘর লিপতেছে, ঘর সুন্দর করে পরিপাটি করতেছে। আল্লাহ রসুলের একজন সাহাবী আসছেন, জিজ্ঞাসা করছেন, ভাই তুমি কি করতেছ? ভাই আমি এটা আমার ঘরটারে সুন্দর করতেছি, লেপাপোছা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, তুমি কি জানো এই ঘর লেপা শেষ করা তোমার হায়াতে আল্লাহ তাআলা নাও রাখতে পারে। তুমি যে পরিপাটি সুন্দরভাবে করবে, এই সুন্দর করার আগে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে। তাদের দিলের ভয় কি ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাইসুল মুফাসসিরিন সাহাবী, বিশিষ্ট সাহাবীদের তুলনায় একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। আসিয়া তিনি দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত অবস্থায় ছিল, ঘুম থেকে উঠিয়া বসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং দেহের দিকে তাকাইয়া দেখলেন খেজুর পাতার যে পাটিটায় শোয়া ছিল তার নুরানি শরীর মোবারকে খেজুর পাতার চিহ্নগুলি পড়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য সুন্দর একটা তোশকের ব্যবস্থা করে দিই। আমি আপনার জন্য সুন্দর একটা তোশকের ব্যবস্থা করে দিই। নরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়ার সাথে আমার কেমন সম্পর্ক? আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হইল এই, দুনিয়ায় আমি একজন মুসাফির, একটা গাছের নিচে কিছুক্ষণ আশ্রয় নিলাম, বিশ্রাম করলাম, আমার বিশ্রাম শেষ, আমার আবার পাড়ি জমাতে হবে। আমি আর দুনিয়ার ভিতরে এটাই সম্পর্ক, তাই আরাম আর আয়েশ দিয়ে কি হবে বলো? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি ছিল